নাহিদ ইসলামকে কেন্দ্র করে বা তাকে নিয়ে একটা কমেন্ট করার আমার খুব ইচ্ছা নাই, কিন্তু তারপরেও যেহেতু প্রসঙ্গটা তুলেছে আমি তো বাদ দিয়ে বলতে পারছি না। সেটা হচ্ছে যে আমি এর মধ্যে 111-এর গন্ধ পাওয়ার কি আছে এটা তার একটু ব্যাখ্যা করা দরকার। আমি বুঝিনি এর মধ্যে, আমি এরকম করে গন্ধ পাইনি। যেটা মির্জা ফখরুল বলেছেন সেটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সরকার যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে তাহলে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এটা বলছেন এই কারণে যে সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছেন, এই নাহিদ ইসলাম সহ অন্যান্যরা, ছাত্র বিশেষ করে, এরা তো রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন, তারা রাজনৈতিক দল গড়বেন এবং সে ব্যাপারে তারা তৎপর আছেন। এবং তাদের রাজনৈতিক তৎপরতা বা কর্মতৎপরতার মধ্যেও অনেকেই সরকারি প্রোটোকল পাচ্ছেন, যারা সরকারি পদে আছেন। এটার কারণে উনি এটা বলেছেন, আমি তাই মনে করি। এটার মধ্যে 111 খোঁজার বা পাবার কোনো ব্যাপার আমি দেখি না। সে প্রশ্নটি করতে পারে জড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, কিন্তু জড় আকাঙ্ক্ষাটা যদি অবাস্তব হয় তাহলে সেটাও তো চলবে না। আমার কাছে বরঞ্চ মনে হয় কি জানেন, এই সরকার কিন্তু অন্য সব সরকার থেকে আলাদা। রাজনৈতিক সরকার তো নয়, তাদের কোনো স্টেক নাই, তাদেরকে জনপ্রিয় থাকতে হবে, আরও জনপ্রিয় হতে হবে, কারণ এরপরে আমার আবার ভোটের প্রশ্ন আছে, তা তো নাই। ফলে তারা ওই কেয়ার করে কথা বলছেন না যে আমার যাতে জনপ্রিয়তা না হয়। তারা মনে করছেন সত্য যা তাই বলবো, আমি যদি জনপ্রিয়তার দিকে তাকাই তাহলে আমাকে বানিয়ে বানিয়ে কথা বলতে হবে। এই কথা ঠিক মনে করি আমি, এবং এটা ঠিক কথা। আমরাও যারা বলেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব এবং সিন্ডিকেট বন্ধ করে দিলেই সেটা হয়। হয়তো সিন্ডিকেট বন্ধ করে দিলে সেটা হয়, কিন্তু সিন্ডিকেটটা বন্ধ করা অসম্ভব হয়ে যাচ্ছে, হয়তো বলছি আমি। কেন? এখন এ জায়গায় বির জায়গায় এই তো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, জিতেছেন, সেটা সামগ্রিক রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু এখানে আংশিক খণ্ডিত একটা লড়াই আলাদা করে কি করতে পারবেন? পারছেন না থাকলে পর্যন্ত। সেইটা যদি বাণিজ্য উপদেষ্টা মনে করেন যে আমরা তো আসলে কোনো আমাদের চেরাগ নাই, অতএব আমি ওরকম করে কথা বলতে পারবো না। আমি একজন রাজনীতিবিদ হিসেবে যদি আমি ওনার জায়গায় থাকতাম আমি কিন্তু এরকম বলতাম না, এটা আমি আগেই বলিনি। আমি সেরকম করেই বলতাম, যেটাকে বলা যায় যে আমি উভয় পক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করতাম। সব রাজনীতিবিদরা যা করে আমি তার কথা বলছি, এবং আমার প্রশ্নকে একদম এড়িয়ে না গিয়ে তার মধ্যেও যাতে আমি কথা বলতে পারি এই চেষ্টা করতাম। এটাকে ডিপ্লোম্যাটিক্যালি ম্যানেজ করা ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমরা বলতে পারি, কিন্তু এইটা উনি করবেন না। মানে অনেক উপদেষ্টাই আছেন যারা এইরকম ম্যানুভারিং করে আনসার দেওয়ার চিন্তা করেন না।